ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানব আটলান্টিক মহাসাগর সম্পর্কে। আটলান্টিক মহাসাগর পৃথিবীর অন্যতম বিস্তৃত ও গুরুত্বপূর্ণ মহাসাগর। এর অবস্থান ইউরোপ ও আফ্রিকা মহাদেশের পশ্চিমে এবং আমেরিকা মহাদেশের পূর্বে। এটি এক বিশাল জলরাশির নাম, যার বুক চিরে ইতিহাস, ভূগোল, পরিবেশ, রাজনীতি এবং সভ্যতার অগণন অধ্যায় রচিত হয়েছে। এর জলরাশি শুধু দুই মহাদেশকে সংযুক্ত করে না, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতির অগ্রগতির এক মৌলিক চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। এই মহাসাগরের নামকরণ হয়েছে প্রাচীন গ্রিক পুরাণের এক দেবতা অ্যাটলাসের নাম অনুসারে। প্রাচীনকালে গ্রিকরা এটিকে অ্যাটলাসের সমুদ্র বলেই চিনত। সেই সময় থেকে আজ পর্যন্ত আটলান্টিক মহাসাগর বিশ্বের বিভিন্ন সভ্যতা, ব্যবসা বাণিজ্য এবং সাম্রাজ্য বিস্তারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আটলান্টিক মহাসাগরের উপকূলে গড়ে উঠেছে অসংখ্য গুরুত্বপূর্ণ শহর ও বন্দর। নিউ ইয়র্ক, লন্ডন, লিসবন, রিও ডি জেনেইরো, ঢাকার সবকটি এই মহাসাগরের আশেপাশেই গড়ে উঠেছে। এই শহরগুলো শুধু রাজনীতি বা অর্থনীতির কারণে নয়, সংস্কৃতি, শিল্প ও প্রযুক্তির বিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভূগোলগত দিক থেকে এই মহাসাগর অত্যন্ত বৈচিত্র্যময়। এর মাঝে রয়েছে নানা প্রকার সাগর ও উপসাগর, যেমন ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর এবং উত্তর সাগর। এসব অংশ শুধু সৌন্দর্যেই নয়, প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্যের দিক থেকেও খুবই সমৃদ্ধ। এখানে পাওয়া যায় নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী, প্রবাল প্রাচীর, খনিজ সম্পদ ও তেলের বিশাল ভাণ্ডার। আটলান্টিক মহাসাগরের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর জলবায়ু প্রভাব। এই মহাসাগর থেকে উৎপন্ন হওয়া গালফ স্ট্রিম নামে একটি উষ্ণ স্রোত উত্তর আটলান্টিকের দিকে প্রবাহিত হয়ে ইউরোপের অনেক দেশের জলবায়ু উষ্ণ রাখে। এই স্রোতের জন্য ইংল্যান্ড, ফ্রান্স কিংবা জার্মানির মতো দেশগুলোর শীতকাল অনেকটা সহনীয় হয়ে ওঠে, যা একই অক্ষাংশে থাকা অন্যান্য স্থানের তুলনায় ব্যতিক্রম। এই মহাসাগর ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। কলম্বাস যখন ইউরোপ থেকে নৌকায় করে এই মহাসাগর পেরিয়ে আমেরিকা পৌঁছান, তখনই শুরু হয় নতুন এক যুগের। এরপর শুরু হয় উপনিবেশ স্থাপন, বাণিজ্য সম্প্রসারণ ও ইউরোপীয় সাম্রাজ্যবাদের বিস্তার। বহু শতাব্দীর ধরে আফ্রিকা থেকে আমেরিকায় দাসপ্রথার রূঢ় বাণিজ্য চলেছে এই মহাসাগর পেরিয়ে। তবে এই মহাসাগরের গাঢ় নীল জলে কেবল বাণিজ্য ও উন্নতির গল্পই লেখা হয়নি, রচিত হয়েছে বিপদ ও দুর্যোগের ইতিহাসও। প্রবল ঘূর্ণিঝড়, ভয়াবহ জলোচ্ছ্বাস, জাহাজডুবির ঘটনা এবং পরিবেশগত বিপর্যয়ও এই মহাসাগরের ইতিহাসে বারবার ফিরে এসেছে। বিখ্যাত টাইটানিক জাহাজডুবির ঘটনাও ঘটেছে এই মহাসাগরেরই উত্তরে। আজকের দিনে এসে আটলান্টিক মহাসাগর পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, তাপমাত্রা পরিবর্তিত হচ্ছে, আর এতে প্রভাব পড়ছে সামুদ্রিক প্রাণীকুল ও উপকূলবর্তী মানুষের জীবনে। অতিরিক্ত মাছ ধরা, তেল দূষণ, প্লাস্টিকের জঞ্জাল এবং মানবসৃষ্ট বিভিন্ন সমস্যায় এই মহাসাগরের স্বাভাবিক বাস্তুতন্ত্র হুমকির মুখে। যদিও এসব সমস্যা উদ্বেগের কারণ, তবু আশার আলো এখনও বিদ্যমান। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিজ্ঞানী এবং পরিবেশবাদীরা একযোগে কাজ করে চলেছেন এই মহাসাগরের পরিবেশ রক্ষা ও পুনরুদ্ধারে। গবেষণা, আইন, জনসচেতনতা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে এই মহাসাগরকে আরও সুস্থ ও টেকসই রাখা সম্ভব। আটলান্টিক মহাসাগর শুধু একটি জলরাশি নয়, এটি এক জীবন্ত ইতিহাস, এক মহৎ প্রাকৃতিক শক্তি, আর মানব সভ্যতার বিকাশের এক নীরব শক্তি। এর প্রতিটি তরঙ্গ যেন বলে চলেছে হাজার বছরের গল্প, বাণিজ্যের, যুদ্ধে শান্তির, সাহসিকতার, আবিষ্কারের এবং এক বিশাল ঐতিহ্যের। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।